বিজেপি মুখপাত্র অঙ্কন দত্তের কাছে যাচ্ছি। অঙ্কন, শুভেন্দু অধিকারী একদম সরাসরি বলেই দিলেন এবং শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার সবাই বলছেন যে 1 টাকা হলেও বিজেপি সরকারে এলে ভাতা বেশি দেওয়া হবে, কিন্তু ভাতাটা মেন প্রায়োরিটি নয়। খবরের কাগজের প্রথম পাতা ভাতা কখনোই হতে পারে না, শেষ পাতা হতে পারে। প্রথম পাতা সবসময় শিল্প, বাণিজ্য, আমাদের 1 নম্বরে এগিয়ে থাকার গল্প। তোমার প্রতিক্রিয়া? দেখুন, আমি প্রথমেই যেটা বলতে চাই যে বাংলার মানুষের কাছে প্রায়োরিটি রাজনৈতিকভাবে এবং একাংশের সংবাদ মাধ্যম ঠিক করে দিয়েছে, যেভাবে তারা হই হুল্লো আলোচনা করে একটা করে দিয়েছে যে এই যে লক্ষ্মীর ভাণ্ডারে 500 বাড়িয়ে দিল, লক্ষ্মীর ভাণ্ডারে 500 বাড়িয়ে দেওয়া হলো, অর্থাৎ একাংশ বাঙালির চিন্তা মানে চিন্তন মনন এবং ভাবনা চিন্তায় ঢুকিয়ে দিচ্ছে যে ভাতা নিয়ে আলোচনা হোক, ভাতা নিয়ে চর্চা হোক, ভাতা এলো, বেকার ভাতা এলো। কিন্তু বাজেটের যে আরো দিক রয়েছে, সমাজের যে আরো দিক রয়েছে, যে দিকগুলোকে নিয়ে আলোচনা প্রয়োজন, আমরা রবীন্দ্রনাথের বাংলা বলে গর্ব করি, আমরা বিদ্যাসাগরের বাংলা, সুভাষের বাংলা বলে গর্ব করি, তাহলে এই বাংলার যে দিকগুলো নিয়ে আলোচনা প্রয়োজন, শিল্প, শিক্ষা, স্বাস্থ্য, পরিকাঠামো, কর্মসংস্থানের সুযোগ, বিজ্ঞানের সুযোগ, এই নিয়ে আলোচনার জন্য কেউ ভাবছে না। আমি বলুন তো, আমি আজকের দিনে একজন 20 বছর, 30 বছর, 40 বছর এই যে এই প্রজন্মটা যাদের কাছে কাজ, চাকরি, কর্মসংস্থান এই নিয়ে যাদের আলোচনা হওয়া প্রয়োজন, তারা এই রাজ্য বাজেট যেটা পশ্চিমবঙ্গ সরকার পেশ করেছে এটা নিয়ে কি কোনো সদর্থক বার্তা পেয়েছে? আজকে আমাদেরকে দেখতে হয় আমার রাজ্য থেকে শিক্ষিত বেকার যুবক যুবতীরা পেটের দায়ে কাজের সন্ধানে উত্তরপ্রদেশে যাচ্ছে, হরিয়ানায় যাচ্ছে। আমার প্রশ্ন জাগতো এতদিন কেন, কিন্তু আজকের বাজেট যেটা আমরা দেখতে পাচ্ছি এটা প্রমাণ করে দিয়েছে। কি করে? আপনি দেখুন, পশ্চিমবঙ্গ শিল্প বাণিজ্য খাতে ব্যয় করছে কত, বরাদ্দ করছে 1400 কোটি টাকা, আর আমাদের থেকে আয়তন জনসংখ্যায় প্রায় 1/4 হওয়া সত্ত্বেও হরিয়ানা ব্যয় করছে কত, 1951 কোটি টাকা, অর্থাৎ প্রায় 50% বেশি খরচা করছে। এবার আপনি বলুন তো, আমরা তাই গুরগাঁওয়ে যাবে বাঙালি কাজ করতে, তাই ফরিদাবাদে যাবে বাঙালি কাজ করতে, ফরিদাবাদ গুরগাঁওয়ে আইটি সেক্টর তৈরি হবে, বাংলায় আইটি সেক্টর তৈরি হবে না। আপনি বলুন যে এই পশ্চিমবঙ্গ একটা সময় আইটি বিপ্লব দেখিয়েছিল, আইটির আজকে পশ্চিমবঙ্গে বরাদ্দ কত? পশ্চিমবঙ্গ বরাদ্দ করেছে 217 কোটি টাকা, 217 কোটি টাকা মাত্র বরাদ্দ করেছে, আর উত্তরপ্রদেশ বরাদ্দ করেছে কত? 33,500 কোটি টাকা। কোথায় 33,500 কোটি আর কোথায় 217 কোটি? আপনি ভাবুন, যোগী আদিত্যনাথের রাজ্য, গোবলয়ের রাজ্য বলে যারা সমালোচনা করেন, তাহলে ভাবুন আজকে ওখানে নয়ডা হচ্ছে, আজকে ওখানে গোরখপুর হচ্ছে, আজকে ওখানে কানপুর হচ্ছে, আজকে ওখানে প্রয়াগরাজ হচ্ছে, বারাণসী হচ্ছে, 8টা আইটি সেক্টর তৈরি হয়েছে। বাংলায় আইটি সেক্টর। আমি তোমাকে একটু থামাচ্ছি, আমি আরো অনেকগুলো সেকশনে এক এক করে তোমাদের কাছে যাব, কিন্তু তুমি যেহেতু নয়ডার কথা বললে আমি দর্শক এবং তোমাদের একটা কথা বলি, নয়ডা এখন অতীত। নয়ডা যারা যারা বলছেন তারা বলছেন নয়ডা ইজ ডেড নাও। এখন সমস্ত বুম হচ্ছে গ্রেটার নয়ডাতে। আমাদের নিজস্ব রিপাবলিক নেটওয়ার্কেরও যে মুখ্য দপ্তর সেটা গ্রেটার নয়ডাতে। যখন প্রথম তৈরি হয়েছিল আমরা সবাই মুখ চাওয়াচই করেছিলাম যে এ বাবা, গ্রামে আমাদের একটা এত বড় হেডকোয়ার্টার হচ্ছে, এশিয়ার মধ্যে বৃহত্তম মিডিয়া সিটি আমরা গ্রেটার নয়ডাতে বানিয়েছি রিপাবলিক নেটওয়ার্ক, এবং বহু অন্যান্য নেটওয়ার্ক আমি নাম করছি না, তারাও চলে যাচ্ছে। বিশ্বাস করবে না, 21 থেকে 26 সাল প্রতিবার যখন অঙ্কন আমি যাই গ্রেটার নয়ডাতে, প্রতিবার দেখি কৃষি জমি বা খালি মাঠ বা অন্যান্য কিছু বদলে বদলে যাচ্ছে। বড় বড় কোম্পানি, যে রাস্তাটা দেখেছিলাম মাটির, সেটা 5 লেন 8 লেন রাস্তা হয়ে গেছে। যেখানে আমি দেখেছিলাম যে ধুধু প্রান্তর কিচ্ছু নেই, একটা দোকান পর্যন্ত নেই লজেন্স কেনা, সেখানে দেখছি বিশাল বড় শপিং মল হয়ে গেছে। গ্রেটার নয়ডা পেরিয়েও এখন লোকজন যাতায়াত করছে মিরাট থেকে। একটা সময় মেরঠ থেকে লোকে ভাবতো ও বাবা সেই দূর, মেরঠ থেকে এখন দিল্লি আসতে হবে, মেরঠ থেকে লোকে অফিস যাতায়াত করছে, এত ভালো যমুনা এক্সপ্রেসওয়ে হয়েছে। এগুলো না দেখলে ওই 500 টাকা করলে সমস্যা। আমি আবার দর্শককে বলছি, 500 টাকা বাড়ানোটা ফ্যাক্টর নয়, এটা সাইড স্টোরি। আমি ফুল ফ্রেমে ডিরেক্টরকে বলবো, অন্যান্য রাজ্যে মহিলাদেরকে কত টাকা করে দেওয়া হয়, বিশাল কিছু করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, একেবারেই না। হিমন্ত বিশ্ব শর্মা যে কাজটা করেন, মমতা বন্দ্যোপাধ্যায় শুধু এই কাজটাই করছেন। ওনার এই কাজটা করার জন্য
ইলেকশনে জেতাটার কোনো ম্যান্ডেট নেই। উনি জিতেছেন চাকরি দেওয়ার জন্য, শিল্প দেওয়ার জন্য, কাজ দেওয়ার জন্য, পরিযায়ী শ্রমিকদের ফেরানোর জন্য, এবং বাংলাকে পশ্চিম বাংলাদেশ যাতে না বানানো যায় তার পুলিশি শাসন ব্যবস্থার জন্য। দেখুন এই মুহূর্তে ফুল ফ্রেমে কর্ণাটকায় গৃহ লক্ষ্মী যোজনা 2000 টাকা, মধ্যপ্রদেশে লাডলি বেহনা যোজনা 1250 টাকা, মহারাষ্ট্রে মাঝি লাডলি বেহিন যোজনা 1500 টাকা। মমতা বন্দ্যোপাধ্যায় ভুলিয়ে রেখে দিচ্ছেন আমাদের এটা বলে যে বাংলা বিশাল কাজ করছে। তামিলনাড়ুতে বহুকাল ধরে 1000 টাকা দেওয়া হচ্ছে। তামিলনাড়ুতে রোলস রয়েসের মতন ফ্যাক্টরিও এই মুহূর্তে চলে এসেছে। আমাদের বাংলায় একটা টাটার ফ্যাক্টরি হয়নি। ছত্তিশগড়ে মাহাতারি বন্ধন যোজনা 1000 টাকা, ঝাড়খণ্ডে মাইয়া সম্মান যোজনা 1000 টাকা, হরিয়ানাতে লাডো লক্ষ্মী যোজনা 2100 টাকা। আমি আমার বাংলার মায়েদের জিজ্ঞেস করব, বোনেদের জিজ্ঞেস করব, এই টাকাটা নিয়েও তো নয় ছয় হচ্ছে, প্রত্যেকটা স্কিম নিয়ে নয় ছয় হচ্ছে, মিড ডে মিলের ডিম নিয়ে নয় ছয় হচ্ছে। বিজেপি বা তৃণমূলের যারা বিরোধিতা করছে, ময়ূখ বা আমার মতন বহু সাংবাদিক, কন্টেন্ট ক্রিয়েটর, যারা আপনাদের এটা বোঝানোর চেষ্টা করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো ব্যক্তিগত লড়াই নেই, মমতা বন্দ্যোপাধ্যায় ভুল করছেন, প্রশাসন একটা গোটা সিস্টেমকে পেছনের দিকে নিয়ে যাচ্ছে। 50 বছর আমরা পিছিয়ে গেছি। আপনি বলছেন যে শুভেন্দু অধিকারী ভাতা বিরোধী। শুভেন্দু অধিকারীরা এটাও ঘোষণা করছেন মঞ্চ থেকে যে যদি সরকারে আসা হয়, যে দলেরই হোক না কেন, মিথ্যে মামলায় যাদেরকে ফাঁসানো হয়েছে তাদের প্রত্যেককে সংগ্রামী ভাতা দেওয়া হবে। যে ড্যামেজটা করা হয়েছে, যে চাকরিটা চলে গেছে, ভুল এফআইআর করে যে ধরনের গায়ে কালিল দেওয়ার চেষ্টা হয়েছে শুধুমাত্র রাজনীতি করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, তাদেরকে সংগ্রামী ভাতা দেওয়া হবে, যে দলেরই হোক না কেন। দেখুন, আমরা যেদিন সরকার করব না, তোমাকে পেনশন দেব। যতজনকে জেল খাটিয়েছে বিজেপি সরকার যেদিন রাজ্যে আসবে, সবকে সংগ্রামী ভাতা দেব। আমরা সংগ্রামী ভাতা দেব, 5000 টাকা করে ভাতা দেব যতজনকে জেল খাটিয়েছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।